নমস্কার সবাইকে। নলেজ জার্মিনেশনের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আরেকটা সুন্দর কমিক বায়োলজি নিয়ে এসেছি তোমাদের জন্য। চলো শুরু করা যাক। হেই, আমি পুষ্টি দাদা। মানবদেহের অভ্যন্তরে আমার জার্নিটা আজকে তোমাদেরকে সবাইকে জানাবো। ভয়ের কোনো কারণ নেই নাগরিকেরা। আমি পুষ্টি দাদা এসে গেছি তোমাদের এই দুনিয়াটাকে শক্তিতে ভরিয়ে দিতে। আমি শুধু খাবার নই, আমি শক্তি। চলো দেখি আমি কি করি। এইভাবে পুষ্টি দাদা আস্তে আস্তে শরীরের মধ্যে প্রবেশ করছে। আরে তার আগেই আরও দুজন রয়েছে যাদের সাথে ইন্ট্রোডাকশন হওয়ার খুব দরকারি। আমি হচ্ছি স্বভোজী পুষ্টি। আমি হচ্ছি শেফ। এই পৃথিবীতে সমস্ত খাবার আমিই তৈরি করি। আমি হচ্ছে অটোট্রপ, অর্থাৎ গাছেরা খাবার তৈরি করে। গাছেরা বাদ দিয়ে যারা রয়েছে পৃথিবীতে, হেই, আমি পরভোজী পুষ্টি, হেট্রোটপিক নিউট্রিয়েন্ট, অর্থাৎ এরা সবাই খাবারের জন্য গাছের ওপর নির্ভরশীল। অর্থাৎ সূর্যের উপস্থিতিতে গাছ খাবার তৈরি করে এবং সেই খাবার আবার অন্য জীবজন্তুরা গ্রহণ করে। আর আমাদের হিরো পুষ্টি দাদার আসল অভিযানটা কিন্তু এই দ্বিতীয় দলেই। আমাদের এই হিরোর জার্নিটা কিন্তু বেশ কঠিন। মোট 5টা খতরনাক ধাপ পার হতে হবে ওকে। তো আর দেরি কেন, ওর অভিযান শুরু হচ্ছে এই মুহূর্ত থেকে। বেশ, চলো। পুষ্টি দাদা এইবারে আস্তে আস্তে চলছে নেক্সট ফেজে। কিন্তু একটা মিনিট দাঁড়ান, মনে হচ্ছে কোনো একটা অশুভ শক্তি আছে আশেপাশে। এ কি অবাক! এইগুলো তো আমি আগে কখনো দেখিনি। এরা তো অদ্ভুত খাদক। হ্যাঁ, এরা চোর চোর আমার খাবার চুরি করছে। আরে হাই, আমি তোমারই পুষ্টি খাই। আরে আমি পরজীবী, আমি গোলকৃমি, আমি ফিতাকৃমি, আমি তোমার খাবারই চুরি করে খাই। এই, নিজের পুষ্টি নিজে জোগাড় করতে পারিস না, ফাজিল কোথাকার? আর এখানে কে? হাই, আমি কপ্রোফ্যাগি। আমার কাজ মলভক্ষণকারী, যেমন গিনিপিগ। আরে গিনিপিগ, তুমি এটা কি খাচ্ছ? সরি, আমি কপ্রোফ্যাগি। আর তুমি তুমি এখানে কি করছো? আরে আমি তো রক্ত চুষে খাই, তুমি জানো না? ব্লাড সাকার। অর্থাৎ আমাদের মধ্যে খাদ্য খাদকের যে দারুণ গল্প, তার মধ্যে কিন্তু এরাও রয়েছে, যেমন পরজীবী, প্যারাসাইটিক, এছাড়াও কপ্রোফ্যাগি, এছাড়া স্যাঙ্গুইনিভোরাস, যারা যারা রক্ত চোষে, এছাড়া মৃতজীবী, যারা মৃত জীবনের ওপর, যেমন ছত্রাকরাও রয়েছে। বেশ, এবারে চলো, আমি তো পুষ্টি দাদা, ভেতরে দেখি কি হচ্ছে। আরে এই তো হলজৈক পুষ্টি শুরু হয়ে গেছে। এখানেই তো আমার কাজ। 5টা স্টেপের মধ্যে দিয়ে আমি তৈরি হব এবং আমি তোমাদের মধ্যে যেই আমাকে গ্রহণ করবে তার মধ্যে শক্তি সঞ্চার করব। কি কি আছে সেই 5 ভাগে? চলো দেখে নিই। প্রথমেই আছে খাদ্য গ্রহণ, তারপরই আছে পরিপাক, তারপর শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ। দেখতে পাচ্ছ সব জায়গায় কিন্তু আমি রয়েছি। আমি পুষ্টি দাদা। প্রথমেই এত সহজ কিন্তু জার্নিটা নয় আমার। প্রথমেই আমাকে এই মুখবিবরের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এই যান্ত্রিক পরিপাক। কতগুলো দাঁত রয়েছে যারা কিন্তু আমাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করার চেষ্টা করছে। এখানে মোলার রয়েছে, প্রিমোলার রয়েছে, ক্যানাইন রয়েছে, ইনসিজার রয়েছে। এরা সব দাঁত, মানুষের মুখের মধ্যে দাঁত। এই রইল দন্ত সংকেত। আরে আরে, আমার চাদরটা তো গেল। এছাড়াও লালা গ্রন্থি রয়েছে। লালা গ্রন্থি থেকে টায়ালিন আসছে খাবারকে পরিপাক করার জন্য। কোনো রকমে এই সিচুয়েশন থেকে বের হয়ে আমি যাহাতক না গলাদ্ধকরণ হয়েছি। যাই হোক, দাঁতের পেছন থেকে তো কোনো মতে বাঁচা গেল। আমি চলে এসেছি খাদ্যনালীতে। আরে আমি ভাবছি তো এখানে খুব সুন্দর একটা জার্নি হতে চলেছে আমার। খুব সুন্দর নালিকার মধ্যে দিয়ে আমি যাব দীর্ঘ সময় ধরে, কেন কি খাদ্যনালী হচ্ছে সব থেকে লম্বা
আমার যে খাবার সে মণ্ড পাকিয়ে গেছে, এতক্ষণে বোলাস হয়ে গেছে, আর আমি নিশ্চিন্তে এগোচ্ছি লাইক সুপারম্যান। এরপর সে একটা লম্বা প্যাঁচানো সুড়ঙ্গের মধ্যে দিয়ে এগোতে লাগল। কিন্তু সে কি জানে নিচে তার জন্য আরও বড় বিপদ অপেক্ষা করছে। আরে আমি এবারে কোথায় যাচ্ছি, কোথায়? আরে এটা তো পাকস্থলী। ও মাই গড, এ তো বিশাল সমুদ্রের মতো পাকস্থলী। আরে এখানে কি? এখানে তো সমুদ্রের জল নেই, এখানে আছে পেপসিন। গররোর পেপসিন ব্লাস্ট। ও, এই পেপসিনে তো আমার সব প্রোটিন ভেঙে গেল। আচ্ছা, ভালোই হয়েছে। যদি পেপসিনে প্রোটিন ভেঙে যায় তাহলে আমার অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। ভাবুন একবার, এই বিশাল অ্যাসিড চেম্বারের ভেতরে আমাদের হিরোকে কেমন এদিক ওদিক আছাড় মারা হচ্ছে। আরে এই নল থেকে কি পড়ছে? আরে এখান থেকে তো HCl বের হচ্ছে। আচ্ছা, আর আর কি বের হচ্ছে? এখান থেকে মিউকাস বের হচ্ছে। সব মিলে আমি একটা দারুণ লিকুইডে পরিণত হয়েছি। এখন আমি পাকস্থলী থেকে বেরিয়ে যাব, আমার সব কাজ শেষ। আমি বেশ খুশি পাকস্থলী থেকে বেরিয়েছি। আরে এখানে তো অনেকেই রয়েছে আমাকে ওয়েলকাম করার জন্য। বাম দিক থেকে এলেন রাশভারী ক্যাপ্টেন যকৃত, আর ডান দিক থেকে বুদ্ধিমান প্রফেসর অগ্নাশয়। পিত্তরস, এগিয়ে যাও, ওই ফ্যাটগুলোকে ভেঙে গুড়িয়ে দাও, আর আমার এনজাইমগুলো তো রেডি সব বিজ্ঞানের জন্য। বেশ, এটা আমার খুব ভালো লাগলো। কিন্তু কিন্তু শুধু কি তাই? এইটুকু করেই কি শান্তি আমার? আমাকে আরও কষ্ট সহ্য করতে হচ্ছে। আর এরপরই শুরু হতে চলেছে আসল লড়াইটা, দ্য গ্রেট এনজাইম ফাইট। হে ভগবান, এখানে কার্বোহাইড্রেট জাতীয় খাবারও বেঁচে রয়েছে আমার। আচ্ছা, এদের জন্য টায়ালিন অ্যামালেজ মল্টেজ এসেছো তোমরা? ও, তোমরা আমাকে আবার গ্লুকোজে পরিণত করবে সরকার থেকে? বাহ, থ্যাংক ইউ। এখানে আমি একটু রিল্যাক্স হলাম। আবার তোমরা কারা? টিপসিন। হাই, আচ্ছা তোমরা এসেছো আমার প্রোটিনকে ভাঙার জন্য। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ টিম প্রোটিন, থ্যাংক ইউ। আর এখানে কে আছে? আরে লাইপেজ, তুমি? হ্যালো, তুমি এত দেরি করলে ভাই? আমার ফ্যাটকে ফ্যাটি অ্যাসিডে পরিণত করার জন্য তোমাকে খুব দরকার ছিল। যাই হোক, চলো, আমি তোমাদের সবার কাজে খুব খুশি। আশা করি আমি অনেক সহজ এবং সরল হয়েছি। এরপর দেখি আমি কোথায় যাই। ব্যাস, যুদ্ধজয় হয়ে গেল। যুদ্ধ জেতার পর আমাদের বিজয়ী হিরো পুষ্টিদাদাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে ভিলাই। ওহ, থ্যাংক গড, আমি চলে এসেছি ক্ষুদ্রান্তের ডিওডিনাম, জেজুয়াম আর ইলিয়ামের কাছে। এখানে ভিলাই আছে। আমার ভিলাই খুব প্রিয়। ভিলাই হচ্ছে আঙুলের মতো একটা জালিকা, যেখানে রক্তজালক রয়েছে, এবং এই রক্তজালকের সাহায্যে আমি কিন্তু কোষের মধ্যে প্রবেশ করতে পারি। হেই ভিলাই, এই যে দেখছো, আমি আর ভিলাইয়ের মধ্যে বন্ধুত্ব। আমরা ফ্রেন্ডস ফর এভার, আমরা BFF। এছাড়াও এখানে ব্লাড ক্যাভিটি রয়েছে। ব্লাড ক্যাপিলারিরা আমাকে পুষ্টিকে নিয়ে শরীরের কোষ পর্যন্ত পৌঁছায় ব্যাপন এবং অভিস্রাবণ প্রক্রিয়ায়। মনে রাখবে কিন্তু তোমরা, আমি এত খুশি লাস্ট কবে হয়েছি মনে নেই। এরপর আমার যা কিছু অ্যাবজর্ব করার ছিল আমি সব ক্ষুদ্রান্তের ভিলাইকে দিয়ে নিঃস্ব হয়ে, যা কিছু অ্যাবজর্ব করার নয়, যেটা পারছে না ক্ষুদ্রান্ত, সেটা নিয়ে আস্তে আস্তে বৃহদন্ত্রের কাছে যাচ্ছি। এখানে আছে বৃহদন্ত্র, যেটা অনেকটা একটা বিশাল কনভেয়ার বেল্টের মতো কাজ করে। এর কাজ হলো জল শুষে নেওয়া আর বাকিটা বাইরে পাঠানোর জন্য তৈরি করা। হেই বৃহদন্ত্র, হাউ আর ইউ? বৃহদন্ত্র ভীষণ ব্যস্ত একটা বড় ফ্যাক্টরিতে। একটা ফ্যাক্টরিকে যতটা ব্যস্ত থাকার কথা, বৃহদন্ত্র ততটাই ব্যস্ত। দেখতে পাচ্ছ, বৃহদন্ত্রের শিকাম ব্যস্ত, তার অ্যাপেন্ডিক্স ব্যস্ত। যদিও আমাদের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স এত বেশি ব্যস্ত থাকে না। সো রিল্যাক্স অ্যাপেন্ডিক্স, এত টেনশন নেওয়ার নেই। এরপর দেখো কোলন কি করছে? যা কিছু পুষ্টি ছিল, যা কিছু শোষণ করার ছিল ফার্দার, সে কিন্তু তার জল শোষণ করে, সেগুলো শোষণ করে বাকি মল আকারে কিন্তু তাকে বের করে দেওয়ার চেষ্টা করছে। সো এখানে মল তৈরি হচ্ছে। মাইন্ড ইট, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কাজ। সো হেয়ার ইট ইজ।
মলাশয়ের থ্রু দিয়ে আমাদের শরীরের অপচয় জিনিস বেরিয়ে গেল। ও থ্যাংক গড, এটা আমার শরীরটাকে নষ্ট করে দিচ্ছিল, ভাগ্যিস বের হয়ে গেল। আমি এবারে হ্যাপি, অনেক বেশি রিল্যাক্স, মোটামুটি শেষ। এইবারে আমরা জানবো যে এই যে পুষ্টিটা হয়, যে বিপাক আমরা দেখলাম, সেটা বেসিক্যালি দুই ধরনের। একটা হচ্ছে উপচিতি, একটা হচ্ছে অপচিতি। এই শক্তিটাই আসলে আমাদের মেটাবলিজম বা বিপাককে চালায়, যেটা হলো আমাদের শরীরের একটা কেমিক্যাল ফ্যাক্টরির মতো। এই ফ্যাক্টরিতে হয় নতুন কিছু তৈরি হয়, যাকে আমরা বলি উপচিতি, অথবা পুরনো জিনিস ভেঙে শক্তি তৈরি হয়, যেটাকে বলে অপচিতি। সেই উপচিতি হচ্ছে এই যে গাছ, যারা সেফ, আগেই আমরা ইন্ট্রোডিউস করেছি, যারা আমাদের বিশ্বে সমস্ত খাবার তৈরি করছে সালোক সংশ্লেষ পদ্ধতিতে, ওরা করছে উপচিতি। আর অপচিতি করছে কারা? যাদের সূক্ষ্ম ওজন হ্রাস পাচ্ছে, অর্থাৎ শ্বসন পদ্ধতিতে যে আমাদের এটিপি তৈরি হচ্ছে, সেইটা হচ্ছে আমাদের অপচিতি বিপাক। কি বন্ধুরা, বুঝতে পেরেছো তো? আচ্ছা, চলো দেখি শক্তির পরিমাপক ড্যাশবোর্ডে কি আছে। এই প্রথম আমরা জানতে পারছি, আরে বিএমআর, বেসাল মেটাবলিক রেট, যার সাহায্যে তুমি বিশ্রামরত অবস্থায় ন্যূনতম শক্তি কত চলছে তোমার শরীরে সেটা জানতে পারবে। মজার ব্যাপার হলো, আমরা যখন কিছুই করি না, মানে ধরুন বিশ্রাম নিচ্ছি, তখনও কিন্তু আমাদের শরীরটা একটা নির্দিষ্ট স্পিডে চলতে থাকে। এটাকে বলে বেসাল মেটাবলিক রেট বা বিএমআর। আর এই চলার জন্য যে শক্তিটা লাগে, সেটাও কিন্তু আমাদের হিরোই সাপ্লাই করে। যেটা হওয়া উচিত সাধারণত 1728 কিলো ক্যালোরি পার ডে। দেখতে পাচ্ছ, কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট থেকে আমরা কত কিলো ক্যালোরি পেয়ে থাকি পার গ্রামে। তবে হ্যাঁ, সব জ্বালানির শক্তি কিন্তু একরকম নয়। যেমন ধরুন, ফ্যাট থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা কার্বোহাইড্রেট বা প্রোটিনের থেকে দ্বিগুণেরও বেশি। মানে ফ্যাট হলো হাই অকটেন ফুয়েল। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে প্রতিদিন 2500 থেকে 3000 অর্থাৎ 3000 ক্যালোরির প্রয়োজন হয়ে থাকে। তাই তো আমি পুষ্টিদাতা, এবং সঠিক পুষ্টি যদি শরীরে না পৌঁছায়, তাহলে কিন্তু সেই শরীরকে আমরা সুস্থ বলতে পারি না। এবারে দেখো কি চলছে, আরে সিস্টেম অ্যালার্ট। তোমরা সবাই কি আমার কথা শোনো না? তোমরা কি সবাই অমান্য করছো আমার রুলস অ্যান্ড রেগুলেশন? কেউ কি ফ্যাট খাবার বেশি খাচ্ছ? হ্যাঁ, আচ্ছা, তাই এত মেদ, তাই এত ফ্যাট সঞ্চিত হয়েছে। আরে এটা তো তোমার হৃৎপিণ্ডে ক্ষতি হতে পারে। তোমাদের মধ্যে কেউ কি আছে যে শর্করা বেশি খাচ্ছ? তোমার ইনসুলিন ঠিকঠাক কাজ করছে না, তোমার ইনসুলিন হরমোনের অভাব হচ্ছে, তোমার ডায়াবেটিস হতে চলেছে। ও মাই গড! একটা সেলে ইনসুলিন না থাকলে সেই সেলে কিন্তু সেই কোষে কোনো মতেই খাবার, বিশেষ করে কার্বোহাইড্রেট, ডাইজেশন হতে পারে না। সাবধান তোমরা প্লিজ সাবধান। তোমরা আমাকে শুনতে পাচ্ছ? কিন্তু একটা বিষয়ে সাবধান থাকতেই হবে। আমাদের শরীরের এই সূক্ষ্ম সিস্টেমে যদি ভারসাম্য নষ্ট হয়, তাহলে কিন্তু স্থূলতা বা ডায়াবেটিসের মতো সিরিয়াস প্রবলেম হতে পারে। মানে সিস্টেম থেকে অ্যালার্ট আসতে শুরু করবে। আরও কিছু রোগ জ্বালা আছে যেগুলো তোমরা একটু দেখে নিও। হাইপারথাইরয়েডিজম রয়েছে, বেশি যদি বিএমআর হয় সেই ক্ষেত্রে। আবার হাইপোথাইরয়েডিজমও রয়েছে, এটা কিন্তু থাইরয়েড হরমোনের বাড়া কমার জন্য হয়ে থাকে। তার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট গ্রহণ করতে হবে আমাদের সবাইকে। তাহলে এই পুরো অবিশ্বাস্য যাত্রা থেকে আমরা কি শিখলাম? এটাই যে আমাদের ভেতরের হিলোকে যদি শক্তিশালী রাখতে হয় আর শরীরের ইঞ্জিনটাকে যদি একদম টিপটপ রাখতে হয়, তাহলে একটা ব্যালেন্সড ডায়েটের কোনো বিকল্প নেই। এটাই হলো আসল সফল মিশন অ্যাকমপ্লিশড। বুঝেছো সবাই? আশা করছি তোমরা সবাই বুঝেছো আমি কি বলতে চাইছি। আমি পুষ্টিদাতা, আর আমার কাজ হচ্ছে তোমার শরীরে খাদ্য গ্রহণ করে সেটাকে পরে শক্তিতে অর্থাৎ এটিপিতে পরিণত করা। তোমরা সবাই আমাকে শুনলে, জানলে, এবং আমাকে একটু শেয়ারও করে দিও, লাইক করে দিও, এবং জানিও যে আমার গল্প তোমাদের কেমন লাগছে। থ্যাংক ইউ।